ফার্স্টে তো ভাবলাম গেল আমার টাকাগুলো জলে। এটা ছেলে মেয়ে সবাই খেতে পারবে। এই জিনিসটা হলো হাই প্রোটিন একটা লাড্ডু, যেটা এতদিন ধরে আমি খুঁজছিলাম। রোজ রোজ ভিজিয়ে রাখার থেকে এটাই আমার কাছে শর্টকাট বলে মনে হলো। এই লাড্ডুটাকে ডায়েট ফুড হিসেবেও ব্যবহার করা যেতে পারে। আমার ভাই তো খেয়ে বলল, এটা কি, আমাকে না বানিয়ে দিয়ে কোথাও যাবি না। হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ জিনিস। প্রথমে এটা জাস্ট এক্সপেরিমেন্ট হিসেবেই বানিয়েছিলাম, বাট পরে এটা আমার এত ভালো লাগলো তাই আর শেয়ার না করে পারলাম না। হ্যাঁ, আমি বলছি এই বায়োটিন লাড্ডুটার কথা। বায়োটিন লাড্ডু এত শুনেছি যে না বানিয়ে আর থাকতে পারলাম না। এটা শুধুমাত্র বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দিয়েই বানানো হয়েছে, উইদাউট সুগার। মিষ্টির বদলে এখানে খেজুর আর কিশমিশ ব্যবহার করা হয়েছে। তো চলো প্রসেসটা বলে দিই। আমি এখানে নিয়েছি ফ্ল্যাক্স সিড, সানফ্লাওয়ার সিড, পামকিন সিড, আলমন্ডস, কাজু, পিনাট, কিশমিশ, চিয়া সিড, সাদা তিল আর খেজুর। প্রতিটা জিনিসই প্রায় 100 গ্রাম করে নিয়েছি, একটু কম বেশি আছে, পুরোপুরি 100 নেই হয়তো। আর খেজুর নিয়েছি 250 গ্রামের প্যাকেট। এখানে টোটালে 11টা জিনিস আছে। আর অনেক ধরনের ড্রাই ফ্রুটসও পাওয়া যায়, সেগুলোও দেওয়া যেতে পারে, মানে এগুলো ছাড়াও আরও অনেক কিছু আছে, সেগুলোও দেওয়া যেতে পারে। আর এখান থেকেও কিছু জিনিস বাদ দেওয়া যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তবে সব ধরনের প্রোটিন পাবো এমন কিছু ড্রাই ফ্রুট যেন থাকে, সেই রকম জিনিসগুলো দিলেই হবে। আমি যেগুলো নিয়েছি এগুলো সব মিলিয়ে মোটামুটি আয়রন, ক্যালসিয়াম, বায়োটিন, কোলাজিন সবই থাকবে এর মধ্যে, যেটা আমাদের বডিতে খুবই প্রয়োজন। আমার যেরকম লো প্রেশারের একটু প্রবলেম হয়, মাথা ঘুরে ভীষণ, মানে প্রেশার ডাউন করলেই, প্রেশার লো হলেই মাথা ঘুরে, আমি আর উঠে দাঁড়াতে পারি না। কিন্তু সেই কারণেই আমাকে খেজুর খেতে বলেছিল ডাক্তার। আর সবাই বলে খেজুর খাওয়ার কথা, কিন্তু আমার মনে থাকে না। তো সেক্ষেত্রে শুধু শুধু খেজুর খেতে ইচ্ছেও হয় না, মনেও থাকে না বলে এই যে লাড্ডুটা রোজ খাওয়া হচ্ছে, মানে এটা খাওয়া হচ্ছে মানে আমার খেজুরটাও রোজ দিন খাওয়া হচ্ছে, ফলে প্রেশারটাও কিন্তু ঠিকঠাক থাকছে। বলতে গেলে ফুল বডিরই কিন্তু দেখাশোনা করছে এই একটা লাড্ডুই। আমি ফার্স্টে এই পিনাটগুলোকে ভেজে নিচ্ছি আর আলাদা করে রেখে দেবো। আলাদা করে নিচ্ছি এটাকে, কারণ এটাকে একটু ভেজে নিলে খোসাটা চট করেই ছাড়িয়ে যায়, সেই জন্য আমি এটাকে আলাদা করে ভেজে নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিয়েছি। বাকিগুলো সব ভেজে নেব হালকা করে, আর বড়গুলো আলাদা ভাজবো, ছোটোগুলো আলাদা ভাজবো, যাতে ভাজতে একটু সুবিধা হয়। তারপরে এই আমন্ডগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে ভাজতে সুবিধা হয়, আর ব্লেন্ড করতেও যাতে সমস্যা না হয়। সবগুলো রোস্ট হয়ে গেলে একটু ঠান্ডা করে নেবো, তারপরে ভালো করে এগুলো ব্লেন্ড করে নেবো। পুরোপুরি ব্লেন্ড না হলেও চলবে, মোটামুটি একটু ব্লেন্ড হলেই হবে। তারপর খেজুরগুলো ধুয়ে নিয়ে আটি ছাড়িয়ে নেবো, আর এর সাথে কিশমিশ দিয়ে ব্লেন্ড করে নেবো। খেজুরগুলো ধুয়ে নিয়েছি কারণ যেহেতু প্যাকেট করা থাকে, তাও মাঝে মধ্যে ধুলো ময়লা থেকে থাকে প্যাকেটের সাথে, সেই কারণে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি এটাকে পেস্ট করব। আর ড্রাই খেজুর না নেওয়াই ভালো, এই ধরনের খেজুরগুলোই বেশি ভালো হয়। তারপরে একটু এলাচ আর দারুচিনি দেবো, এটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, বাট এটা দিলে টেস্টটাও খুব সুন্দর আসে। তারপরে হচ্ছে গিয়ে এটাকে মাখতে হবে। একটু যদি জল প্রয়োজন হয় তাহলে জল দিয়ে নেব, একটু জল লাগবে কারণ খেজুরটা খুবই আঠা আঠা ধরনের। তো একটু জল দিয়ে ভালো করে এটাকে নাড়ুর মতো করে পাকাবো, কিন্তু পাকটা খুবই সুন্দর আসে। আমার এখানে পুরো মানে 100 গ্রাম করে দিয়ে দিয়ে 10টা 11টা জিনিসে এখানে 60 পিস মতো লাড্ডু হয়েছে এই সাইজের। রোজ একটা করে খেলে একজনের প্রায় 2 মাস চলে যাবে, মানে আমার খরচ হয়েছে প্রায় এখানে 500 টাকা, মানে 1 মাসে 250 টাকার খাবার এটা। মানে এখানে 500 টাকার খাবার আছে, 1 মাসের জন্য 250 টাকা, যেটা ফুল বডি সুস্থ থাকছে। এটা খেলে মনে হচ্ছে যেন ইনস্ট্যান্টলি এনার্জিটা পাচ্ছি, আর খিদেও সেরকম কিন্তু পাচ্ছে না। মোটামুটি সকালে যদি ব্রেকফাস্টের সময় একটু খাওয়া যায়, 2-3 ঘন্টা তো কিছু না খেয়ে থাকাই যায়, কিন্তু এর জন্য জলটা একটু বেশি করে খেতে হবে, কারণ পুরোটাই যেহেতু ড্রাই, মুখটা একটু শুকিয়েও যাবে, মানে খাওয়ার সময় মনে হবে মুখের ভিতরে লাড্ডু খাওয়ার পরে যেরকম হয় আর কি, মোটামুটি 1 গ্লাস জল খেলে যথেষ্ট। আমি এই লাড্ডু বানানোর প্রায় 1 সপ্তাহ পরে তোমাদের সাথে শেয়ার করছি, যাতে রেজাল্টটা একটু হলেও বুঝতে পারি আর সেটা শেয়ার করতে পারি। আর এই লাড্ডুর টেস্টের তো কোনো তুলনাই হয় না, তবে একদিনে একটা লাড্ডুই যথেষ্ট। যারা ডায়েট করছে তারাও এটা অ্যাড করতে পারে নিজেদের খাবারে,
আমার ভাই তো একটু হেলথ নিয়ে এখন বেশি চিন্তায় আছে, তবে ইনস্ট্যান্ট এনার্জির জন্য আর প্রোটিনের জন্য ও কিন্তু এটা রোজ খাচ্ছে। আমি শুনেছি যে মেয়েদের আর কি পেটের ব্যথার প্রবলেম হয়, এটা নাকি সেটাও কমে যায় কিছুটা, কতটা সত্যি আমি জানি না, তবে এটা শুনেছি। তবে রোজ খেতে হবে এটা, একদিন খেলাম 2-3 দিন বাদ দিলাম সেরকম করলে হবে না, মানে কোনো রেজাল্টই হবে না তাহলে। তো এই ছিল আজকে বায়োটিন লাড্ডুর রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।